21 শতকে মানব সভ্যতার এক বড় চ্যালেঞ্জের নাম ক্যান্সার। বিশ্বের প্রতিটি দেশেই মৃত্যুর অন্যতম কারণ এই মরণঘাতী রোগ। জরিপ বলছে প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে বিশ্বে 1 কোটির বেশি মানুষ প্রাণ হারান। 2020 সালের এক হিসেবে দেখা যায় বিশ্বের প্রতি 6 জনের মধ্যে 1 জনের মৃত্যু হয় ক্যান্সারজনিত কারণে। মূলত নিয়ন্ত্রণহীনভাবে শরীরের কোনো অংশে কোষের অস্বাভাবিক বেড়ে ওঠাকে ক্যান্সার বলা হয়। এই রোগে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। বর্তমানে ক্যান্সার নির্মূলে সবচেয়ে জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি কেমোথেরাপি। তবে উন্নত বিশ্বে এরই মধ্যে বিকল্প এবং কার্যকরী এক চিকিৎসা ব্যবস্থার উদ্ভাবন করেছেন চিকিৎসকরা। নিউক্লিয়ার ট্রিটমেন্ট ও থেরানটিক্স নামের এই পদ্ধতি ক্যান্সার চিকিৎসায় বিপ্লব ঘটিয়েছে বলে মত বিশেষজ্ঞদের। চিকিৎসকরা জানান, প্রচলিত চিকিৎসা কেমো ও রেডিওথেরাপিতে আক্রান্ত ব্যক্তির ভালো এবং ক্ষতিগ্রস্ত উভয় কোষই ধ্বংস করা হয়। ফলে রোগী দ্রুত দুর্বল হয়ে পড়ে, বাড়ে মৃত্যু ঝুঁকি। অন্যদিকে পারমাণবিক চিকিৎসায় থেরানটিক্স ক্যান্সারের কোষগুলোকে সুনির্দিষ্টভাবে লক্ষ্য করে ধ্বংস করে এবং সুস্থ কোষগুলোকে অক্ষত রাখে। এই পদ্ধতি শুধু চিকিৎসার কার্যকারিতাই উন্নত করে না, বরং প্রতিকূল পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কমিয়ে আনে। এই থেরাপিতে ইমেজিং এর মাধ্যমে ক্যান্সারের বায়োমার্কারগুলোকে চিহ্নিত করা হয়। থেরানটিক্সের প্রাথমিক খরচ তুলনামূলক বেশি, তবে একই সঙ্গে এই চিকিৎসায় পূর্ণাঙ্গভাবে সুস্থ হওয়া সম্ভব। রোগীর মৃত্যু ঝুঁকি কমানো এবং দীর্ঘমেয়াদী সুবিধার জন্য এটিকে ক্যান্সারের চিকিৎসায় গেম চেঞ্জার বলছেন চিকিৎসকরা। এরই মধ্যে ইউরোপ, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং থাইল্যান্ডের মতো দেশ ক্যান্সার নির্মূলে পারমাণবিক চিকিৎসা ব্যবস্থাকে স্বীকৃতি দিয়েছে। দেশে মোট মৃত্যুর 12% ক্যান্সারে হয় এবং প্রতি লাখে 106 জন মানুষ ক্যান্সারে আক্রান্ত। আশরাফ শুভ, দীপ্ত বার্তা কক্ষ।